করব। দেখো প্রবলেম 2 রেকর্ডিং দিয়ে নিই। তো দেখো গতদিন আমরা 8255 এর একটা লম্বা লেকচার মানে প্রথম দিন লম্বা লেকচার হয়েছে, সেখানে আমরা 8255 এর শুরু থেকে প্রবলেম 1 পর্যন্ত করছিলাম। তো এখন এই আজকে আমরা প্রবলেম 2 থেকে দেখবো আর কি। তো দেখো যে প্রবলেম 2 তে কি বলা হয়েছে, an 80868255 based microcomputer is required to drive an LED connected to bit number 2 of port B based on two switch inputs connected to bit 6 and 7 of port A। অর্থাৎ আচ্ছা, কোশ্চেন থেকে একটা জিনিস জানা যাচ্ছে যে LED connected to bit 2 of port B, port B তে LED connected, তাই না? জি স্যার। পোর্ট বি তে এলইডি কানেক্টেড। হ্যাঁ, আর সেটা ওইটা বাদ দিতে পারি, আমাদের দুইটা পরে আঁকি। এলইডি কানেক্টেড হচ্ছে পোর্ট বি তে 2 নম্বর পোর্টে 2 নম্বর বিটে 2 নাম্বার বিটে। হ্যাঁ, আর based on two switch inputs connected to bit 6 and 7 of পোর্টে port A, তাহলে পোর্ট A হচ্ছে ইনপুট, তাই না? জি স্যার। জি স্যার। আউটপুট এলইডি। হ্যাঁ, পোর্ট বি তে হচ্ছে এলইডি কানেক্টেড, পিন নাম্বার হচ্ছে 1 এ, বিট 2 আর পোর্ট বিট 2 তে এলইডি কানেক্টেড। এলইডি কানেক্টেড, ঠিক আছে। আর ইনপুটে কি? ইনপুট হচ্ছে স্যার সুইচ। স্যার পোর্টে স্যার পোর্টে 7 বিট। হ্যাঁ, বিট হচ্ছে 6 7 পোর্ট এ বিট কত? 6 7 6 and 7 হচ্ছে, ঠিক আছে না? জি স্যার। এখন if both switches are either high or low, দুইটা সুইচ যদি একই সাথে হাই অথবা লো হয়, এলইডি will turn on। দুইটা সুইচ যদি একই সাথে হাই এবং লো হয়, হ্যাঁ, তাহলে এলইডি কি হবে? অন হবে, আদারওয়াইজ অফ। it will remain off। দুইটা একসাথে হাই মানে ক্লোজ হলে অথবা ওপেন হলে এলইডি অন হবে স্যার, অন হবে, আর আদারওয়াইজ এলইডি অফ। অ্যাজিউম বেজ অ্যাড্রেস অফ 60, বেজ অ্যাড্রেস কতটা বলে দিয়ে আছে, 60 হচ্ছে বেজ অ্যাড্রেস। রাইট অ্যান 806 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু অ্যাকমপ্লিশ দিস। এখন সবসময় মনে রাখবা, যখন বেজ অ্যাড্রেস 60 বলে দিবে, তাহলে এই 60টা হচ্ছে কি? পোর্ট এর অ্যাড্রেস। বেজ অ্যাড্রেস 60 মানে কি? 60টা হচ্ছে পোর্ট এর অ্যাড্রেস। তাহলে এইটা যদি 60 যদি পোর্ট এর অ্যাড্রেস হয়, তাহলে 61 হবে পোর্ট বির, আর 62 হবে পোর্ট সির। তাহলে 63 হবে কি? কন্ট্রোল রেজিস্টারের। হ্যাঁ, কথা বুঝছো? জি স্যার। যদি বলা হয় বেজ অ্যাড্রেস 60, তার মানে পোর্টের অ্যাড্রেস হচ্ছে 60, তাহলে পোর্ট বি হবে 61, পোর্ট সি হবে 62, আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হবে 63। এইজন্য এখানে CNTRL নাম দিচ্ছে কন্ট্রোল রেজিস্টার 63, ঠিক আছে। আর এগুলো পোর্ট এ, পোর্ট বি, এরকম কন্ট্রোল CNTRL নাম দিচ্ছে। এটা কন্ট্রোল রেজিস্টারের নাম দিচ্ছে, মানে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস, সেটা নাম দিচ্ছে হচ্ছে
CNTRL বা কন্ট্রোল। এখন মুভ এল এত কনফিগার পোর্ট এ আসবে, তাহলে আমরা চলো আগে ওইটা করে আসি যে কিভাবে আমাদের এই কনফিগারটা করতে পারবো। আমরা সেই উপরটায় যাই যেখানে আমরা কনফিগার করে থাকি সাধারণত, মানে আমাদের এখানে আসো, এখান থেকে এখন বলো প্রথমে আছে D0, এটা কি পোর্ট সির কোনো কাজ আছে এখানে? না স্যার, তাহলে পোর্ট সি 0। তারপরে পোর্ট বি কি হবে, ইনপুট না আউটপুট? আউটপুট পোর্ট বি হচ্ছে আউটপুট, জিরো এলইডি কানেক্টেড, তাহলে জিরো। তারপরে এটা কি কোন মোডে কাজ করবে এটা? স্যার মোড জিরোতে কাজ করবে। যেহেতু সিম্পল এলইডি বেসড হলেই তখন মোড 0। সিম্পল তাই না? মোড, জি স্যার, সিম্পল এলডি। তারপরে হচ্ছে কি স্যার এখানে স্যার পোর্ট সি এর কাজ নাই স্যার। এটা পোর্ট সি এর কাজ নাই, এটাও 0। তারপরে হচ্ছে পোর্ট ইনপুট এটা কি পোর্ট এ, পোর্ট One. হচ্ছে ইনপুট, তাহলে এটা কি হবে 1 1 0 0 মোড, তাই না? এটা হচ্ছে কি 1 হবে, তাহলে 1 ডাবল 0। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড। তাহলে দেখো কন্ট্রোলারটা সেটা আছে না? হ্যাঁ 1 0 0 1, তারপরে সবগুলো 0, এখানে বি দিতে হবে, বি না হলে তো বোঝা যাবে না, বাইনারি। কনফিগার পোর্ট অ্যাজ ইনপুট এন্ড পোর্ট বি অ্যাজ আউটপুট। এখন আমাদের কাজ কি, এই প্রথমে এই কন্ট্রোল ওয়ার্ডটা এল এর মধ্যে নেওয়া। তুমি চাইলে এটাকে আবার ইয়ে করে নিতে পারো, হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল করে নিতে পারো, সেটাও করতে পারো, আবার এইভাবেও রাখতে পারো। এটাকে আমি এল এর মধ্যে নিলাম, আর এল থেকে আউট দিয়ে গত দিনের মতো আউট দিয়ে আমি কন্ট্রোল ঢোকালাম, কন্ট্রোল রেজিস্টারে নিয়ে গেলাম, এই যে 63 তে। হ্যাঁ কেন নিব সেটা তো মানে বলছি, যে এই কন্ট্রোল রেজিস্টারে তুমি এই কন্ট্রোল ওয়ার্ডটা দিবা, তখন সে অটোমেটিক সবগুলো পোর্টকে একে স্যার ইনপুট, বি কে আউটপুট, তারপরে স্যার সিলেকশন জন্য ইনপুট আউটপুট মোডটা সিলেক্ট এখন করে মেইন নাম দিলাম প্রোগ্রামটার, মেইন প্রোগ্রাম নাম দিয়ে আমার কাজ হচ্ছে কি, পোর্ট এ তে যে সুইচ গুলো আছে, সেই সুইচ গুলো যে ইনপুট গুলো পাবো সেগুলো পোর্ট বি তে ডিসপ্লে করা, তাই না? পোর্ট বির ওই যে পিন নাম্বার সাথে ডিসপ্লে করা। এখানে একটা শর্ত আছে যে দুইটা পিনই হয় হাই অথবা লো হইতে হবে। তা আসলে দেখো ইন, আমি পোর্ট এ তে যে পোর্ট এর সাথে কি ছিল, সুইচ কানেক্টেড ছিল না? জি স্যার 6 আর পোর্ট 7 এর সাথে সুইচ কানেক্টেড, পোর্ট এ সুইচ কানেক্টেড। আচ্ছা দেখো সুইচ কানেক্টেড 6 এবং 7 নাম্বার বিটে, তাই না? জি স্যার তাহলে দেখো এখানে ইন, আমি পোর্টে যে ইনপুটটা পাইছি, পোর্টে ধরো আমি সুইচ প্রেস করা যা কিছু পোর্টে তে ইনপুট আসছে, সুইচ যেভাবে প্রেস হবে সেভাবে পোর্টে তে ইনপুট আসছে না? সুইচ যেভাবে প্রেস হবে সেভাবে পোর্টে তে ডাটা আসবে। হ্যাঁ জি স্যার যেটাই আসুক সেটা আমি এল এর মধ্যে নিলাম। এবার এল এর মধ্যে যে পোর্টে যা কিছু যে ডাটা আমি পাইছি, ধরো পোর্টে তো সুইচ যেভাবে প্রেস করা হবে সেভাবে পোর্টের বিটগুলা হাই লো এরকম হবে, তাই না? জি স্যার। এরপরে ওই পোর্টের যে পুরো ডাটা 8 বিট ডাটা, সেটা আমি এল এর মধ্যে আনলাম। এল এর মধ্যে ইনপুট ডাটা গুলো আছে, এখন এল এর সাথে আমি এই সংখ্যা দিয়ে অ্যাড করতেছি, তাতে কি লাভ হবে বলতে পারবা? জি স্যার, স্যার দুইটাই হাই হলো স্যার, দুইটা কারণ স্যার আমি স্যার 6 7 এর সাথে স্যার পোর্টটা লাগাইছি, আমার 6 7 স্যার যখন হাই হবে তখন স্যার এটা অন এন্ড অপারেশন করে 6 7 টা হাই হবে। 6 7 টা হাই হবে সেটা না, এখানে আমি ফিল্টার করে নিচ্ছি। এই যে লজিক্যালে বলছিলাম না যে আমি, তোমার মনে করো পোর্টে যেভাবে ইনপুট আসছে, পোর্টের ইনপুট আসছে মনে করো এরকম, এই 1 0 এইটা ইনপুট আসছে 1 0 0 এরকম ইনপুট আসছে কথা প্রায় 8। হ্যাঁ এখন এটার সাথে যে আমি আমার দরকার হচ্ছে 6 এবং 7 নাম্বার বিট, তাই না? জি স্যার। 6 এবং 7 হ্যাঁ এটা মনে করো পোর্টের মধ্যে যেভাবে সুইচ প্রেস করা হয়েছে, একটা হাই একটা লো প্রেস করা হয়েছে, কি আছে তুমি তো সেটা জানো না। তুমি করছো কি, এই সংখ্যাটাকে এখানে 1 1 দিয়ে এর সাথে যদি এন্ড করো, এন্ড করলে কি হবে, তোমার উপরে এইখানে যা থাকুক সেটা এখানে চলে আসবে না? দেখো জি স্যার। তোমার যদি 1 1 থাকে তাহলে এখানে 1 1 আসবে, এখানে যদি 1 0 থাকে এখানে 1 0 আসবে না?
এখানে যদি 0 1 হয় তাহলে এখানে 0 1 আসবে না, অর্থাৎ তুমি এখানে আননোন সংখ্যার 6 এবং 7 নাম্বার বিটে যা কিছু থাকুক সেইটাই কিন্তু ফিল্টার হয়ে এখানে আসবে। বাট এই পাশে যদি কোনো হাই লো হাই বা যা কিছু থাকুক সেগুলো কোনো কাউন্টিং এর দরকার আছে? আমার তো এগুলো দরকার নেই। এবং এই বিটগুলোকে আমি টোটালি কি করলাম, করে দিই। বুঝছো? এই জন্য এই 1 1 আর সবগুলো 0 দিয়ে এন্ড করে হলো যে বাকি প্রথমত 0 দিচ্ছি, আমার সেটা আমি এল এর মধ্যে জমা, ঠিক আছে? এখন বলছে দেখো এই যে ডাটার এই এন্ড করার পরে যেটা আমি এল এর মধ্যে যেটা পাইলাম, হ্যাঁ সেটা হচ্ছে এইটা। এখন এই দুইটা পিনে দেখো যদি আমার এরকম মনে করো রেজাল্টটা যদি এরকম আসে তাহলে এখানে কি 0 ফ্ল্যাগ হাই হবে? না স্যার। স্যার হবে না, কারণ এখানে তো 1 আছে। আবার যদি 0 1 আসতো এন্ড অপারেশন রেজাল্টে তাহলে কি রেজাল্ট হাই হইতো? না স্যার। 0 ফ্ল্যাগটা হাই হইতো? না স্যার। হবে না। কেবলমাত্র যখন সবগুলো 0 হবে, একদম সবগুলো 0 হবে, তখনই কি হবে? 0 0 ফ্ল্যাগটা ফ্ল্যাগটা হাই হবে। তাহলে দেখো এখানে বলছে জাম্প ইফ, ও এখানে তো 0 এর ফ্যাক্টর না, এখানে হচ্ছে জাম্প ইফ প্যারিটি ইভেন, ইভেন এর ফ্যাক্টর। দুইটা 1 হতে হবে। একের সংখ্যা যদি ইভেন হয় তাহলে এলইডি অন হবে। একের সংখ্যা ইভেন হয় বলছে যে এই আমি তো একটা কথা, একের সংখ্যা একশোর বিপরীত স্যার। একের সংখ্যা একের সংখ্যা ইভেন হওয়ার মানে কি? একের সংখ্যা ইভেন হওয়া মানে তোমার জোড় হইতে হবে একের সংখ্যা, তাই না? জি অর্থাৎ স্যার। যদি আমার দুইটা কন্ডিশনে এই এটা কাজ করবে। এই দেখো 0 0 কেও কি কনসিডার্ড অ্যাজ ইভেন প্যারিটি। হ্যাঁ, তো এখন যদি এরকম হয় 1 1 সবগুলো 0 তাহলে ইভেন প্যারিটি। আবার 0 0 এরকম হলেও সেটাও কি, এটাও ইভেন প্যারিটি। হ্যাঁ, তো আমাদের সত্যটা কি বলছিল? এইদার হাই, হাই হয় অথবা লো হয়, দুইটাই হাই হইতে হবে, দুইটাই লো হইতে হবে, তাহলে এলইডি জ্বলবে। তাহলে এই দুইটা শর্তই কভার করতেছে না? হ্যাঁ, এখন সেই জন্য বলছে যে জাম্প ইফ প্যারিটি ইভেন, যদি ইভেন প্যারিটি হয়, হ্যাঁ তাহলে কি হবে? এলইডি অন হবে। এলইডি অন, এই এলইডি অন হচ্ছে এইটা, সেটা কোথায়? এখানে চলে যাবে না? জাম্প ইফ প্যারিটি ইভেন, যদি ইভেন এটা জি স্যার, আমরা স্যার জামিয়া সেশনের একটা স্যার বানানটা একটু আছে। তাহলে জাম্প করেছে যখন ইভেন প্যারিটি হবে, ইভেন প্যারিটি মানে হয় এই দুইটা 1 অথবা এই দুইটা 0। 0। হ্যাঁ, কোনটা? এই যে ভুল আছে, শোনো এখানে একই দিতে হবে, এখানে একটু বানানে ভুল আছে। এখানে এলইডি অন হবে, তো এখানে এইটা বেশি হয়ে গেছে। এইখানে যা লিখতেছো এখানে এখানে যা দিবা এখানে তাই দিতে হবে কিন্তু। জি স্যার। কথা বুঝছো? তুমি এখানে এলই এডি যদি দাও, এখানে এলই এডি দাও, তাতে সমস্যা নেই, বানান ভুল হোক। কিন্তু এখানে বানান যে বড় বিষয় হলো, এখানে তুমি যাই লিখছো, তুমি যদি এক্স লেখো তাহলে এখানেও এক্স লিখতে হবে, তাই না? জি স্যার। বা এখানে ত্রিপলি লেখো, এখানেও কি লিখতে হবে? ত্রিপলি লিখতে হবে। এখন যাই হোক, জাম্প করে মুভ এল মানে এই যেই লেখাটা সেই লেখাটা সে নিচে খুঁজবে, নিচে খুঁজে যেখানে পাবে সেখানে যাবে। তো এখানে জাম্প এলইডি অন, তাহলে সে এলইডি অনে আসবে, এসে কি করবে? মুভ এল এর মধ্যে এই সংখ্যাটা দিবে। কেন দিবে বলো তো? কারণ বিট 2, এটা বিট 2 না? বিট 2 না এটা? জি স্যার। 0 1 2 বিট 2 পজিশনে কি আমার এলইডি কানেক্টেড না? জি স্যার। জি স্যার। এখানে এলইডি কানেক্টেড আছে না? জি স্যার। এজন্য আমি যদি এলইডি কে জ্বালাইতে চাই তাহলে আমার বিট 2 কে হাই করতে হবে না? সেই জন্য এই শুধু এই বিটটাকে হাই করে বাকি সবগুলো 0 করে এল এ দিচ্ছি, আর এল থেকে ওটা পোর্ট বিতে দিচ্ছি। পোর্ট বিতে নিয়ে গেছি। তো পোর্ট বিতে যখন যাবে তখন শুধু এই বিটটাই হাই পাবে আর সবগুলো 0 পাবে, আর এই বিটের সাথে তো এলইডি কানেক্টেড, বিট 2 এর সাথে এলইডি কানেক্টেড, তাই না? তো বিট 2 তে যখন সে 1 পাবে, পোর্ট বিতে যখন বিট 2 তে সে 1 পাবে, তখনই তো এলইডি জ্বলে উঠবে, ঠিক আছে?
বুঝো নাই? জি স্যার বুঝছি স্যার। জি স্যার বুঝতে পারছি। ওই জন্য আমি শুধু ওই বিটটা 2 নম্বর বিটটাকে হাই করে বাকিগুলোকে জিরো কে এল এনেছি, এল থেকে এই পুরো সংখ্যাটা আমি পোর্ট বিতে দিয়ে দিচ্ছি। তো পোর্ট বিতে বিট 2 পজিশনে আছে এলইডি কানেক্টেড। পোর্ট বিতে যখন আমি এই ডাটাটা দিচ্ছি তখনই সে বিট 2 পজিশনে কি পাইছে, 1 পাইছে না এখানে? স্যার তখন LED হ্যাঁ, করে দিবে, 1 পাওয়া মানে এই বিট 2 সাথে যে এলইডি থাকবে সেটা কি হবে, জ্বলে উঠবে। হাই হয়ে যাবে। কারণ পোর্ট বির বিট 2 পজিশনেতে এলইডি কানেক্টেড, সেটা বলা ছিল উপরে, আমার ছবি আগে দেখাইছিলাম। তাহলে এভাবে তখন এলইডিটা কি হবে, জ্বলে উঠবে। এরপরে আবার জাম্প মেইন, তখন আবার মেইনে চলে যাবে, আবার লুপ চালু হবে। আবার মেইনে যাবে। আচ্ছা, মেইনে যাওয়ার পরে ইন এল কমা পোর্ট এ, আবার একইভাবে এল এর সাথে এন্ড হবে। এখন মনে করো এইবার যদি ডাটা এরকম হয় 10 হয়, 10 হলে তো ইভেন্ট প্যারিটি হবে না, হবে? জি স্যার, না স্যার। তখন কি করবে? অড প্যারিটি হলে তো সে আর এখানে জাম্প করবে না, এলইডি তে জি jump স্যার করবে। পরেরটা চলে আসবে স্যার, আউটপুট এলে চলে আসবে স্যার। না, আমি এটা বলতেছি, ধরো যদি 10 পায়, ধরলাম 10, 11 হলে তো আবার এলইডি জ্বলবে। জি স্যার। 00 হলে এলইডি জ্বলবে, কিন্তু 10 অথবা 01 যে কোনো যদি ইনপুট হয় এই দুইটা পিনে, এইগুলো তো তার হিসাব করার দরকার নেই, তার দেখতে হবে আসলে এই দুইটা পিন, জি স্যার। বাকিগুলো তো সব জিরো। যদি এই যে 10 অথবা 01 যে কোনো একটা ইনপুট আসে, তখন সে কি করবে? স্যার জাম্প করবে না স্যার, কারণ স্যার প্যারিটি পায় না, জাম্প করবে না, পরের লাইনে তখন চলে সে আসবে কোথায় স্যার। যাবে? পরের লাইনে চলে আসবে স্যার। দেখো সে পরের লাইন কোনটা, এটা না? তখন দেখো এল এর মধ্যে সে কত নিচ্ছে, 00 0 নিয়ে ওই 00টা কোথায় দিচ্ছে? পোর্ট বিতে দিবে। পোর্ট বিতে দিচ্ছে। তাহলে পোর্ট বিট 2 কত হবে এখানে? 0 পাইলে এলইডি জ্বলবে, এলইডি না অফ হয়ে স্যার, যাবে, অফ থাকবে। এলইডি অফ হয়ে যাবে, ঠিক আছে না? তার মানে যখন একটা বিট, নির্দিষ্ট বিটকে জ্বালাইতে হবে ওই বিটে 1 দিতে হবে, আর যে বিটটাকে আমার 0 করতে হবে, যখন অফ করতে হবে, তাহলে পোর্ট বির মধ্যে ওই নির্দিষ্ট বিটে 0 দিতে হবে। এখন তুমি যদি এখানে সবগুলো 00 না দিয়ে তুমি যদি এটা দিতা, তুমি যদি এটা লিখতা যে 00001, হ্যাঁ 100111, কত কথা তুমি যদি এই সংখ্যাটা এখানে দিতা, এইটা লেখার পরিবর্তে যদি এইটা লিখতা, তাহলে কাজ হইতো কিনা? তখন স্যার কাজ হতো স্যার, কারণ স্যার 0 নম্বরে জ্বলতো না, কিন্তু স্যার বাকি 0 1 তারপরে 2 3 5 নম্বর এলইডি জ্বলতো, যদি আমি স্যার ওই পোর্টে যদি এলইডি লাগাতাম, পোর্ট বি এর। দেখো তুমি যদি এইটা দিতা তাতে কি কোনো সমস্যা হইতো? তোমার উদ্দেশ্য তো পুরো হয়ে যেত। তোমার উদ্দেশ্য ছিল কি, যে পোর্ট বি এর এটাকে কি করা, 1 করা। স্যার তখন কাজ হতো না স্যার, কাজ হতো না। বিট 2 কে 0 করে দেওয়া। বিট 2 0 আছে না, এখানে বিট 2 কি ছিল? 1। 1, এখানে বিট 2 তুমি 0 করে দিছো, তোমার উদ্দেশ্য পুরো হয়ে যাচ্ছে না? স্যার হচ্ছে। কাজ হবে না কেন? তাতে কোনো সমস্যা? কোনো সমস্যা না, কারণ তোমার তো অন্য কোনো কিছুর সাথে কোনো কিছু কানেক্টেড নেই, তোমার শুধু বিট 2 তে এলইডি কানেক্টেড। এখন তুমি অন্যান্য বিটে 1 দিচ্ছ না 0 দিচ্ছ, এগুলো আমার কোনো কিছু যায় আসে না, আমার দরকার হলো বিট 2 তে আমার 0 আছে কি, তাহলে আমার এলইডি অফ হয়ে যাবে, ঠিক আছে না? বিট 2 যদি 0 থাকে তাহলে এলইডি অফ, বিট 2 1 থাকলে এলইডি অন, বিট 2 0 হলে এলইডি অফ। যদি তুমি এইখানে 00 এর জায়গায় যদি এটা দাও, তাহলে তাও কাজ হবে, তাহলে এটা কাজ করবে, এটা বলতেছি আমি। স্যার আমি স্যার শুধু 2 নম্বর বিটটাকে 0 করে বাকি সবগুলো স্যার 1 করে দিলে তাও কাজ করবে স্যার। তাতেও কাজ করবে, কারণ তোমার বাকিগুলোর সাথে তার এটা কানেকশন নাই, কোনো সমস্যা নাই। বাট যদি মাল্টিপল এলইডি কানেক্টেড থাকতো তখন কিন্তু ফ্যাক্টর ছিল। জি স্যার। তখন কোনো সমস্যা। এখন বুঝতে পারছো প্রোগ্রামটা? জি স্যার বুঝছি। জি স্যার। সহজ না? জি স্যার। মাইক্রো কন্ট্রোলারে যে ইনপুট দিয়ে আউটপুটে এলইডি জ্বলাইছো, তার চেয়ে এটা সহজ না? মাইক্রো কন্ট্রোলারে আমরা যে ইনপুট দিয়ে আউটপুটে এলইডি জ্বালাইলাম, সেই তুলনায় এর কাজটা একটু সহজ মনে হচ্ছে না? জি স্যার, ওখানে স্যার আমার ইফ এলস ফাংশন দিতে হয়েছে স্যার, তারপরে স্যার বাটনের সাথে অনেক কিছু করতে হয়েছে, তাই না? এখানে কি এত কিছু লেখা লাগছে? না স্যার, এখানে মেইন এলইডি 1 দি স্যার আমরা ইয়াটা করছি, ঠিক আছে।
জি স্যার। তো এটা বুঝতে পারছো? তাহলে পরের প্রোগ্রামে যাব। জি স্যার, বুঝছি স্যার। না হলে বলো। এটা বুঝি না। স্যার আবার একটু পরের সামারি প্রোগ্রামে যাব। পরে ঢুকছি তো স্যার। হ্যাঁ, স্যার আবার একটু সামারি করলে ভালো হতো, হালকা করে স্যার। আবার একটা সামারি করব। এখানে প্রথমে তো অ্যাড্রেসিং বেজ হচ্ছে 60 বলছে। বেজ যদি 60 হয় তার মানে পোর্ট এ, আর পোর্ট বি হচ্ছে 61, পোর্ট সি হচ্ছে 62 হবে। 60 যদি বেজ হয় তাহলে সেটা পোর্টের জন্য 60 ধরে নিতে হবে। আর বেজ মানে হচ্ছে পোর্ট এর অ্যাড্রেস। তাহলে পোর্ট এ যদি 60 হয়, পোর্ট বি হবে 61, পোর্ট সি হবে 62 এবং কন্ট্রোল লিস্ট হবে 63। এরপরে আমার প্রথম কাজ হচ্ছে এটার ইনপুট আউটপুট গুলো কনফিগার করা। সেটা আমরা ওই যে ওখান থেকে করে আসতাম, ওই যে আমাদের কন্ট্রোল ওয়ার্ড দিয়ে। ঠিক আছে না? কন্ট্রোল ওয়ার্ড কিভাবে বের করতে হয় গতদিন দেখাইছি, আজকেও দেখাইছি। এই যে আমরা এইটা বের করছিলাম 100 100 ওখান থেকে, ফরম্যাট থেকে। সেটা এল এর মধ্যে নিলাম, এল থেকে কন্ট্রোল ওয়ার্ডে নিলাম। তাহলে কন্ট্রোল ওয়ার্ড এই ডাটাগুলো যখন পাবে তখন সে পোর্টের পিন গুলোকে ইনপুট আউটপুট মোডে সেট। এরপরে কি করছি, মেইন প্রোগ্রামে আসছি, ইন দিয়ে এল এর মধ্যে ইনপুট আনছি। কি আনছি? পোর্টের মধ্যে যে ডাটাগুলো আসছে, পোর্টে 8255 এর মধ্যে আছে। পোর্টের সাথে আমার কি কানেক্টেড? সুইচ কানেক্টেড। ওই সুইচ যেভাবে প্রেস হবে সেভাবে ডাটা পোর্টের মধ্যে আসবে। পোর্টের ডাটাগুলো আমরা এল এর মধ্যে আনছি। আনার পরে এল এর সবগুলো তো আমাদের দরকার নাই। স্যার একটা মিনিট। তারপরে তো এটা যে আমি যেটা বলতেছিলাম যে ইন পোর্ট, পোর্ট এর মধ্যে কি আছে আসলে? পোর্ট এ তো 8টা বিট, তাই না? এই 8টা বিটের মধ্যে 6 নাম্বার আর 7 নাম্বার বিটের সাথে হচ্ছে সুইচ কানেক্টেড। 6 নাম্বার এবং 7 নাম্বারে যেভাবে সুইচ প্রেস করা হয়েছে, এই 6 এবং 7 নাম্বার বিট পোর্টে সেভাবেই চেঞ্জ হবে। সুইচ 1 সুইচ 2 যেভাবে প্রেস করা হবে সেভাবে ধরো 6 এবং 7 এর বিট গুলা হাই লো হবে। ধরো এরকম 10 হাই লো হয়ে আছে এখন প্রেস করার কারণে। একটা প্রেস করা আছে সেটা হাই, আর একটা প্রেস করা হয়নি সেটা লো আছে। এখন এই এই অবস্থায় ডাটার আর বাকিগুলো হয়তো বাকিগুলোতে সুইচ কানেক্ট নেই, বাকিগুলো সব জিরো হয়ে আছে। এই ডাটাটা আমি এল এর মধ্যে নিলাম। এল এর মধ্যে নিয়ে এল এর সাথে এই সংখ্যাটাতে এন্ড করলাম। কেন? কারণ আমার এই দুইটা সংখ্যার হিসাবটাই দরকার। তাহলে এটা 1 দিয়ে এন্ড করলে উপরে যা থাকে তাই হয়ে যায়। ওই যে মাস্কিং আমরা এন্ড অপারেশনের মধ্যে পড়ছিলাম, এটার জন্য 10 থাকবে, আর বাকিগুলো আমার দরকার নেই, এগুলো সব জিরো দিয়ে এন্ড করছি, কারণ এগুলো এমনি জিরো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার 6 আর 7 নম্বরটা এখন কনসিডারেশন। এরপরে 6 আর 7 নম্বরে যদি জাম্প প্যারিটি ইভেন প্যারিটি হয়, একের সংখ্যা যদি মানে দুইটাই 1 হয় বা দুইটাই 0 হয়, তাহলে হচ্ছে সে এলইডি তে জাম্প করবে। তখন এইখানে 1 রেখে বাকিগুলো 0 করে, বিট নাম্বার 2 কে 1 0 করে এটা পোর্ট বি তে দিতে হবে। এল থেকে পোর্ট বি যখনই বিট নাম্বার 2 কে হাই পাবে তখন এলইডি চলে আসবে, কারণ বিট নাম্বার 2 সাথেই এলইডি কানেক্টেড। বিট নাম্বার 2 বা পিন নাম্বার 2 সাথে এলইডি কানেক্টেড, তখন এলইডি জ্বলে উঠবে। আবার যখন আমার যদি ইভেন্ট প্যারিটি না হয়, তাহলে পরের লাইনে যাবে, মুভে যেও আমি কি করছি, এল এর সবগুলো বিটকে 0 করে সেই এল এর 0 ভ্যালুটাকে পোর্ট বি তে দিয়ে দিছি। তাহলে পোর্ট বির সবগুলো বিট এখন কি 0 না? 0 স্যার। হয়ে গেলে এই বিট 2 ও 0 হয়ে যাবে। অথবা অন্য যেভাবে তুমি বিট 2 0 করে দিতে হবে। বিট 2 0 করে দিলে আলটিমেটলি এলইডি অফ হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। এখনো কেউ বোঝো নাই? স্যার আচ্ছা, তাহলে পরেরটা যাবো। জি স্যার। ঠিক আছে।
ওয়ার্ড সাবরুটিন টু সেট, এটা সাবরুটিন লিখতে বলছে। সাবরুটিন মানে কি? সাব প্রোগ্রাম, ঠিক আছে। টু সেট এ বিট অফ, এটা হচ্ছে ওই যে বিট সেট রিসেট মোডের বিষয়। বিএসআর কন্ট্রোলার লিখতে বলছে, বিট সেট রিসেট কন্ট্রোলার লিখতে বলছে। কথা কি শুনতে পাচ্তেছো? জি স্যার। একটা সাবরুটিন লিখতে বলছে টু সেট বিট 7 PC7 অর্থাৎ 4C 7 নাম্বার পিন এবং PC3 4C 3 নাম্বার পিন এন্ড রিসেট দেম আফটার 10 মিলিসেকেন্ড। অর্থাৎ প্রথমে PC3 এবং PC7 4C 3 নাম্বার এবং 7 নাম্বার বিটটা কি থাকবে? সেট করতে হবে, মানে 1 করতে হবে। এর আবার 10 মিলিসেকেন্ড পরে এগুলোকে কি করতে হবে? 0 করে দিতে হবে। And also write a delay procedure considering the processor clock at 5 MHz. Processor clock 5 MHz consider করে আমাকে একটু delay procedure লিখতে হবে। তাহলে প্রথমে দেখো BSR control word to set bit PC7, এই কন্ট্রোল ওয়ার্ডের কথা BSR এর মনে আছে? দেখো এই যে এইটা, এই যে এইটা সেট করার জন্য 1, তারপরে PC3, তাই না? এটা কি হবে? 011 হবে না? আর এটা হবে 111, ঠিক আছে। আর এগুলো তো সব 0, এটা কি হবে? 0। অর্থাৎ প্রথম 4টা 0, তারপরে শুধু এই জায়গাটাই চেঞ্জ। আর এখানে হচ্ছে সেট হলে 1, রিসেট হলে 0। এটা হচ্ছে বিট সেট রিসেট, এই যে বিএসআর এর কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি কি করলাম যে প্রথম 4টা 0 সবগুলোর জন্য 0 হবে, এটা বললাম। আর 7 এর জন্য সবগুলো 1, আর এটা তো সেট করতে হলে 1, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে এত। আবার বিট PC7 কে যদি আমি রিসেট করতে চাই তাহলে এই 3টা তো 1 হবে, এটা কি হবে? 0 হবে স্যার। আবার একইভাবে PC3 এর জন্য 011 সেট করার জন্য 1, আর 011 রিসেট করার জন্য 0 স্যার। এই 4টা কি পাইলাম? কন্ট্রোলার পেয়ে গেলাম না? জি স্যার। এখন বলছে পোর্ট অ্যাড্রেস ফর কন্ট্রোল, বলতেছি এটা আসছে তো। এটা কাজ আছে পরে। আমি কন্ট্রোল ওয়ার্ড গুলো বের করে নিলাম সেট রিসেট করার জন্য। বিএসআর প্রথমে আমাদের বলতে কি রাইট বিএসআর কন্ট্রোল ওয়ার্ড, তো বিএসআর কন্ট্রোল ওয়ার্ড এই 4টার জন্য 4টা কন্ট্রোল ওয়ার্ড বের করে নিচ্ছি। এরপরের কথা বলছে অলসো রাইট ডিলে প্রসিডিউর। এখন ডিলে প্রসিডিউরটা লিখতে হবে, তাই না? সেই কাজটা এখন করব। প্রথমে 4টা কন্ট্রোলার বের করেছেন, ডিলে প্রসিডিউরটা লিখতে হবে, সেটা করব আমরা। যেটা করতে গেলে এই 10 মিলিসেকেন্ড ডিলের বিষয়টা, মানে 10 মিলিসেকেন্ড ডিলে করাতে হবে না, সেই কাজটা করতে হবে। কনসিডারিং দ্য প্রসেসর ক্লক, এটা তো এই প্রসেসর ক্লকটা ইউজ করে করতে হবে। এখন দেখো পোর্ট অ্যাড্রেস ফর কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টারের পোর্ট অ্যাড্রেসটা জানতে হবে না? ওটা তো আমরা এখানে একটা কথা বলা আছে, দেখো ইউজ ফিগার 1, ফিগার 1 ইউজ করতে হচ্ছে। ফিগার 1 থেকে আমরা পোর্ট অ্যাড্রেস বের করে এই কন্ট্রোল রেজিস্টারের ফিগার 1 থেকে কন্ট্রোল রেজিস্টারের পোর্ট অ্যাড্রেস কত বের করছিলাম? 8003, সেই জন্য এখানে 8003টা ইউজ করা হচ্ছে। কন্ট্রোল রেজিস্টারের ইয়ে হচ্ছে কত? 8003। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটা কত? 8003। যেহেতু এখানে বলা হচ্ছে যে ইউজ ফিগার 1, আর ফিগার 1 থেকে আমি কি কি ইনফরমেশন পাইছিলাম বলো তো? ফিগার 1 আমরা A15 এর অ্যাড্রেস পাইছি। A15 কি করতে হবে? 1 করতে হবে। ফিগার 1 থেকে আমি এটা বুঝতেছি A15 কে 1 রাখতে হবে। আর A1 A0 যদি 1 করি তাহলে কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এটা 1 এবং এই দুইটা যদি 1 হয় তাহলে ইকুইভ্যালেন্ট আমার কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হবে 8003। কথা বুঝছো? এই জন্য ফিগার 1 কে বলা হচ্ছে। তাহলে আমি এই কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটাও বের করে রাখলাম। হ্যাঁ, ওটা আর লাগবে প্রোগ্রামে, সেই কারণে। ডিউরেশনে 1 ক্লক পালস, একটা ক্লক পালসের ডিউরেশন। আচ্ছা, তো আমার এখানে নিয়ম কি? ফ্রিকোয়েন্সির সাথে টাইমের সম্পর্ক কি? t equal to 1/f। f তো আমার দেওয়া আছে, f কত? 5 মেগাহার্টজ। 5 মেগাহার্টজ যদি হয় তাহলে t কত? 200 ন্যানোসেকেন্ড। এখানে 1/5 মেগাহার্টজ কত হবে? 200 ন্যানোসেকেন্ড। 200 ন্যানোসেকেন্ড স্যার। 5 মেগাহার্টজ মানে কি? 5 into 10 to the power 6 6 মেগা বলতে 6 স্যার। মেগাহার্টজ মানে হচ্ছে 6, গিগাহার্টজ মানে 9। 9 কিলো মানে 3। তো 1/5 মেগাহার্টজ তাহলে 200 ন্যানোসেকেন্ড। আচ্ছা, ফর 10 মিলিসেকেন্ড তাহলে 10 মিলিসেকেন্ডের জন্য কত আমার কাউন্টিং হবে?
10 মিলি সেকেন্ডকে যদি 200 ন্যানো সেকেন্ড দিয়ে ভাগ করি, এটা কিন্তু মিলি সেকেন্ড, এটা ন্যানো সেকেন্ড, তাই না? 10 মিলি সেকেন্ডকে যদি 200 ন্যানো সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে 50,000। তার মানে তুমি এই ক্লক স্পিডে, কোন ক্লক স্পিড, এই একটা ক্লক পালসের টাইম কত? 200 ন্যানো সেকেন্ড না? জি স্যার। একটা ক্লক পালসের টাইম কত? 200 ন্যানো সেকেন্ড। তাহলে একটা ক্লক পালসের টাইম যদি 200 ন্যানো সেকেন্ড হয়, এই সময়ে তুমি এরকম 200 ন্যানো সেকেন্ডে যদি তুমি 50,000 বার এরকম 50,000 বার যদি কাউন্ট করো 200 সেকেন্ড প্রতিটা, মানে তুমি যদি বলো যে 1, এই 200 সেকেন্ড পরে বললে 2, তার 200 সেকেন্ড পরে বললে 3, এভাবে তুমি গুনতে গুনতে যদি 50,000 মানে গুনতে গুনতে, হ্যাঁ, তুমি যদি 5 মেগাহার্টজ হইতে হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার এই 50,000 বার কাউন্ট করতে, অর্থাৎ 10 মিলি সেকেন্ড মধ্যে এভাবে গুনতে গুনতে 10 মিলি সেকেন্ড আসতে সময় যদি তুমি নাও, তাহলে 10 মিলি সেকেন্ডে তোমার 50,000 তুমি পর্যন্ত গুনতে পারবা। স্যার 200 ন্যানো সেকেন্ড পরে এক এক করে গুনবো নাকি স্যার? হ্যাঁ, ধরো প্রথম 1 বললা, 200 ন্যানো সেকেন্ড পরে 2, আর 200 ন্যানো পরে 3, এভাবে যদি যাইতে থাকো তাহলে দেখবা যে তুমি ওই 10 মিলি সেকেন্ডের মধ্যে 50,000 পর্যন্ত কাউন্ট করতে পারবা। 200 ন্যানো সেকেন্ড মানে বুঝতে পারছো কত ছোট? অর্থাৎ 50,000 কাউন্ট করতে এই ক্লক স্পিডে, এই যে ক্লক স্পিড, এই ক্লক স্পিডে 50,000 কাউন্ট করতে, হ্যাঁ, তোমার 10 মিলি সেকেন্ড সময় লাগবে। কথা মানে হলো তাই। মেগাহার্টজ বা 200 ন্যানো সেকেন্ডে এই ক্লক স্পিডে 50,000 কাউন্ট করতে তোমার 10 মিলি সেকেন্ড সময় লাগবে। কথা ক্লিয়ার? জি স্যার। এই জন্য আমি ওই 10 মিলি সেকেন্ডকে 200 ন্যানো সেকেন্ডে ভাগ দিলে 50,000 পাওয়া যায়। হ্যাঁ, এখন এরপরে কি করলাম দেখো, লেটাস সাবরুটিন প্রোগ্রামটা লিখতেছি। লেটাস অ্যাজিউম দ্যাট পিপিআইসিআর হচ্ছে 8003। আমরা তো আর সাথে শুধু প্রসিডিউরটা লিখতেছি, সাবরুটিন লিখতেছি, মূল প্রোগ্রাম তো আর লেখা দরকার নেই। মূল প্রোগ্রাম হলে এখানে আমরা লিখে নিতাম কি, যে পিপিআইসিআর ইকিউ 8003, যেমন এখানে আমরা লিখে নিচ্ছি, লিখছি না, পোর্ট এ বা কন্ট্রোল ইকিউ 63, এখানে এরকম পিপিআইসিআর বা কন্ট্রোল রেজিস্টার, হ্যাঁ, ইকিউ 8003 এভাবে লিখে নিতে হবে। তো সেটা তো আমরা মূল প্রোগ্রাম লিখতেছি না, আমরা সাব প্রোগ্রাম লিখতেছি। হ্যাঁ, তাহলে এখন দেখো এরপরে কি, এরপরে কাজ কিন্তু খুব সহজ। নাম দিচ্ছি বিএসআর, প্রসিডিউরের নাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে মুভ এল, 0f কোনটা, এইটার প্রথমটা স্যার। হ্যাঁ, তারপরে হ্যাঁ, প্রথমে সেট করতে হবে 0f, সেটের জন্য হচ্ছে 0f আর 07, PC7 সেট এবং PC3 সেট, দুইটা সেট করতে হবে। তার 10 সেকেন্ড মিলি সেকেন্ড পরে ওই আর ওসি দিতে হবে, ঠিক আছে না? প্রথমে ওএফ আর O7 দিতে হবে সেট করার জন্য। তাহলে প্রথমে দেখো ওএফ কে এল এর মধ্যে নিলাম, এল থেকে কন্ট্রোল রেজিস্টারে দিয়ে দিলাম। এরপরে আবার O7 কে এনে নিলাম, এল কে, O7 কে ওখান থেকে কন্ট্রোল রেজিস্টারে দিয়ে দিলাম। তাহলে এই দুইটা এইভাবে যাতে কি হবে, তোমার সেট হয়ে যাবে। PC3 এবং PC7 কি হবে, সেট হয়ে গেল। এরপরে কল দিয়ে ডিলে দিছি। ডিলে দেখো এখানে ডিলে প্রসিডিউর নিয়ার দিয়ে একটা ডিলে দিছি, মুভ CX 50,000। তাহলে CX এর মধ্যে 50,000, হিয়ার লুপ, হিয়ার লুপে আসা মানে কি, CX লেভেলে এক করে কমবে না? যখন লুপে আসে হিয়ার যাবে, হিয়ার থেকে আবার এখানে যাবে, এখান থেকে আবার লুপে আসবে, লুপে আসা মানে CX লেভেলে এক করে কমবে, আবার এখানে যাবে, এভাবে ঘুরতে থাকবে না 50,000 বার। ডিলে তীরে যখন এখানে আসবে তখন এই যে CX তুমি দিছো, CX এর মধ্যে 50,000 দিছো, তো এরপরে লাইন আছে কি, হিয়ার লুপ, হিয়ার, তো লুপে যখন CX লেভেলে এক করে কমবে, এখানে আসবে আবার হিয়ারে যাবে, এখান থেকে আসবে আবার হিয়ারে যাবে, এভাবে ঘুরতে থাকবে না শুধু। মানে এই 50,000 বার ঘুরতে, CX এর ভ্যালু যখন 0 হওয়া পর্যন্ত এভাবে ঘুরতে থাকবে, 0 হওয়ার পরে এখান থেকে এসে আবার এখানে ফিরে যাবে। তাহলে এই 50,000 এরকম হইতে তার 10 মিলি সেকেন্ড সময় পার হয়ে যাবে না? জি স্যার। 10 মিলি সেকেন্ড পরে সে আবার এখানে আসবে, এখানে এসে কি করবে, এবার এটাকে ওই যে অফের জন্য 06 ওইটাকে পিসিআর এ দিবে,
আবার ওই হচ্ছে 7 নাম্বার ওটাও কেউ পিসিআর নিবে। তাহলে Reset না স্যার এবার? রিসেট গুলো হয়ে গেল। প্রথম দুইটা ছিল সেট, ডিলে হওয়ার পরে এই দুটো হয়ে যাবে, এখন রিসেট স্যার। এই হয়ে গেল Reset. এভাবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। বোঝো নাই না? স্যার বুঝছি স্যার। তাহলে পরেরটায় যাই। আর এখানে এরপরে এক্সারসাইজ আর কি, এরপরে এগুলো তোমরা নিজেরা ট্রাই করবা, আমি একটু ধরাই দিব আর কি। এক্সারসাইজ গুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, অনলাইনে পরীক্ষা হলে আরো বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে যেমন ধরো আমরা তো এই যে জানি 7/7 ডিসপ্লে ক্ষেত্রে কি এ বি সি ডি ই এফ জি, তাই না? 7/7 ডিসপ্লে ক্ষেত্রে তো এখানে হচ্ছে একটা কমন অ্যানোড, একটা কমন ক্যাথোড, এটা তোমাদের লাগবে, ল্যাবের জন্য লাগবে। তো কমন অ্যানোড হলে দেখো এ বি সি ডি এফ জি, এ বি সি ডি ই এফ জি এক্স। হ্যাঁ, এক্স হচ্ছে 8টা বিট পুরো করতে হয়, তো এক্সটা হচ্ছে মানে সাধারণত ডোন্ট কেয়ার বা জিরো ধরতে হয়। ডোন্ট কেয়ার। তাহলে এখন তুমি যদি 1 ডিসপ্লে করতে চাও, হ্যাঁ, এখন কমন, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে কমন ক্যাথোড। কমন ক্যাথোড মানে ক্যাথোড গুলো সব এক জায়গায় কানেক্টেড না? জি স্যার। এখন তোমাকে যদি কোনো একটা এলইডি যদি জ্বালাইতে হয়, তাহলে কি দিতে হবে বলো তো? কি দিলে এলইডি জ্বলবে? স্যার একটা তো 1 দিতে হবে। কোন একটা এলইডি জ্বালাইতে হলে এখানে 1 এখানে 0 দিতে হবে না? জি স্যার। স্যার সবগুলো তো কমনলি কি দিয়ে আছে? জিরো জিরো তো করা আছে না? জি এখন স্যার। তুমি কোন এলইডি জ্বালাইতে হলে শুধু এখানে কি দিতে হবে? তুমি যদি মনে করো এ এলইডি জ্বালাতে চাও, তাহলে এখানে এই জায়গাটা 1 দিতে হবে। জি স্যার। তুমি যদি এ এলইডি জ্বালাতে চাও, এ এলইডি জ্বালাতে চাও, তাহলে এখানে 1 দিতে হবে। জি স্যার। এ এলইডি জ্বালাতে চাও, সেই এলইডি তে 1 দিলে এলইডি জ্বলবে, কমন ক্যাথোড। তাহলে কমন ক্যাথোডে 1 দিলে এলইডি জ্বলে। কমন অ্যানোডে কি হবে? কমন অ্যানোডের ক্ষেত্রে উল্টাটা, এগুলো সব কি 0 দিতে হবে স্যার। অ্যানোড গুলো কমন আর ক্যাথোড গুলো খোলা, তখন তুমি 0 দিলে এলইডি জ্বলবে কমন অ্যানোডের ক্ষেত্রে। ক্লিয়ার? জি স্যার। কমন ক্যাথোড আছে, সবগুলো ক্যাথোড গুলো কমন, তাহলে মানে সবগুলো কমনলি 0 করা আছে। এখন শুধু অ্যানোডে যদি 1 দাও তাহলে এলইডি জ্বলবে। অ্যানোড কমন সবগুলো 1 থাকে অলরেডি, আমরা জিরো দিলে হবে। বুঝি নাই তোমার কথা কি? অ্যানোডে স্যার মানে কমনটা সব এক থাকে না স্যার? হ্যাঁ, অ্যানোড গুলো সব কমন থাকে, আর 0 দিলে, আর আমরা তো বলছি কমন ক্যাথোড, এখানে হচ্ছে কমন ক্যাথোড দেখাচ্ছে। ওইটা আর কি যেটা বলছি, ক্যাথোড হলে তো ক্যাথোড গুলো কমন, তখন অ্যানোডে 1 দিতে হবে, 1 দিলে এলইডি জ্বলবে। আর অ্যানোড হলে হচ্ছে অ্যানোড গুলো কমন, তখন 0 দিলে এলইডি জ্বলবে। অর্থাৎ এটা মনে রাখবা যে ক্যাথোডে 1 দিলে এলইডি জ্বলবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এখন আমার যদি 0 করতে হয়, 0 মনে করো 1 ডিসপ্লে করতে হবে, 1 ডিসপ্লে করার জন্য কি এইটা এবং এইটা জ্বালাইতে হবে, এলইডি এবং এলইডি, তাহলে তাই না? জি স্যার 2 নম্বর আর 3 নম্বরটা। বি আর সি জ্বালালে আমি 1 ডিসপ্লে করবে না? জি স্যার। সেজন্য দেখো আমি যদি 1 ডিসপ্লে করতে চাই, তাহলে বি আর সি কে 1 রেখে বাকিগুলো সব 0 করে দিতে হবে না জি স্যার। কমন ক্যাথোডে? কমন ক্যাথোডে জ্বালাইতে তো 1 দিতে হবে, তাহলে জ্বলবে। জি স্যার। স্যার ইএফ ডিসপ্লেটা চালাইতে ওইটা আবার 1 করে দিলে হবে। বুঝি নাই কি? ইএফ ডিসপ্লেটা এটা চালাইতে হলে স্যার কি 1 ইএফ ডিসপ্লে মানে বুঝিনি। স্যার ইএফটা 1 ডিসপ্লে হবে না আরেকটা স্যার? নাকি হ্যাঁ, কথা বুঝতেছি না আমি। ডিএফ মানে? স্যার কথা নাই, কি বুঝতে পারতেছি না আসলে কি বলতে চাচ্ছো। না স্যার এখানে বলতেছি যে বিসিটা তো 1 ডিসপ্লে, সেই হ্যাঁ। হিসেবে স্যার ইএফটা আরেকটা ডিসপ্লে হবে না? ইএফ, ইএফটা কি দিয়ে কি 1 ডিসপ্লে হবে? হ্যাঁ। ইএফ তুমি এটা তো 7 সেগমেন্টের ডান পাশে 1 ডিসপ্লে করবে, বাম পাশে 1 ডিসপ্লে তোমার তো দরকার নেই। বাম পাশে তো 1, তুমি যদি 11 করতে চাও তাহলে 11 এখানে হবে না, এটা সিঙ্গেল ডিজিট ডিসপ্লে করে। আচ্ছা স্যার। এটা বিসিডি স্যার, এটা হবে না। এটা তো সিঙ্গেল এলইডি। এটার মাঝে ডিজিটাল ইলেকট্রনিক্স মানে আগেই জানার কথা এই বিষয়গুলো, এখানে জি যদি স্যার, এগুলো কোনো কথা বিসিডিতে না, হয় না স্যার। আগে থেকে জেনে আসা দরকার। যাই হোক, তারপর এখানে একটু ধরাই দেওয়ার জন্য বলা। এবং 2 ডিসপ্লে করতে হলে এরকম দিতে হবে, এ বি, তখন এটা থাকবে না, এ বি আর কি জি ই ডি,
এগুলো লাগবে, তাই না? এ বি জি ই ডি, তাহলে 2 ডিসপ্লে করতে হলে কি লাগবে? এ বি, তারপরে হচ্ছে সি লাগবে না, তারপরে তোমার ডি লাগবে, ডি হাই করতে হবে, তারপরে ই লাগবে, ইও হাই করতে হবে, হ্যাঁ, তারপরে এফ লাগবে না, এফ 0 থাকবে, জি লাগবে, জিও হাই করতে হবে, আর এক্স তো সবসময় 0। তাহলে দেখো ওইগুলোই দিয়ে এগুলো যদি 1 করে দাও তাহলে 2 ডিসপ্লে করবে। তো এইভাবে হচ্ছে কমন ক্যাথোডের ক্ষেত্রে করতে হয়। এটা দেখা রাখলাম। এখন দেখো এটা একই রকম, এলইডি কানেক্টেড টু পোর্ট B2 অফ পোর্ট B বেসড অন 2 সুইচ ইনপুটস কানেক্টেড টু বিট 0 বাটন চেষ্টা করবো স্যার। এটা হচ্ছে 0 and 1 নাম্বার বিটটা এবার উপরে ডিপেন্ড করে বিট 2 কে ওই 2 নম্বর প্রবলেমটা যেরকম দিছি সেরকম। রাইট এ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু পারফর্ম লজিক্যাল এন্ড অপারেশন। লজিক্যাল এন্ড অপারেশন করতে হবে, হ্যাঁ, এলইডি সুইচিং ইউজিং দ্য সুইচেস অ্যাজিউম বেস অ্যাড্রেস 60। এই লজিক্যাল এন্ড অপারেশন করার জন্য মানে আমার এন্ড এর অপারেশন যেটা লজিক্যাল, যে 0 0 দিলে আউটপুট কি, 0 0 দিলে 0, তাই না? যদি এ বি হয় তাহলে আউটপুট কি হবে? 0 0 1 হলে 0 1 0 হলে 0 আর 1 1 হলে কি 1। তার মানে এই অপারেশনটা করতে হবে। অর্থাৎ তুমি যখন 0 0 ইনপুট দিবা তখন এলইডি অফ থাকবে, 1 0 0 এলইডি অফ, 0 1 দিলে এলইডি অফ, 1 1 দিলে এলইডি অন হবে। এই কাজটা করতে হবে, ওইটার আইডিয়া নিয়ে এটা নিজেরা ট্রাই করবা মাথা কাটায়। এরপরে বি নাম্বারটা কি? 7 ডিসপ্লে কানেক্টেড আছে, এখানে 7 ডিসপ্লে কানেক্টেড আছে, দুইটা সুইচ PB1 এবং PB0, পোর্ট বি তে দুইটা সুইচ কানেক্টেড আছে, হ্যাঁ, এবং 7 ডিসপ্লে পোর্ট এর সাথে কানেক্টেড, তাই না? এখন তুমি যদি কি করো, connected to port A based on 2 switch input connected to bit 0 and bit 1 port B, if both switches are either high or low display number 0। যদি আগেরটার মতোই দুইটা সুইচ যদি হাই লো একসাথে হাই অথবা লো হয় তাহলে এটা কি হবে? 0 ডিসপ্লে করবে, আদারওয়াইজ ডিসপ্লে 1। পারা যাবে না? জি স্যার। কিভাবে করবা কত? আগে আমরা কি করছিলাম, যে যদি এইদার হাই হয় অথবা লো হয়, হাই হলে কি হবে? হাই হলে আমরা পোর্ট বি তে, এটা তো পোর্ট এ তে এখন এলইডি কানেক্টেড, তাই না? তখন পোর্টের পিনগুলোতে কি কি সংখ্যা দিতে হবে? পোর্ট এ তে কি পাঠাইতে হবে? পোর্ট এ তখন হাই হলে 0 ডিসপ্লে করতে হলে এ বি সি ডি ই এফ। কমন ক্যাথোড যদি হয়, কমন ক্যাথোড হলে জি বাদে এ 0 রাখবে, আর সবগুলোতে কি হবে? 1 1। ওইটা অর্থাৎ এইটা 1 1 এই সবগুলো 1 দিয়ে, এটা 0 স্যার, এটা 0। এইভাবে ডাটাটা দিয়ে দিতে হবে কোথায়? পোর্ট বি, পোর্ট এর মধ্যে দিলে এখানে 0 ডিসপ্লে করবে, তাই না? আর যদি আদারওয়াইজ কি দিতে হবে? 1 1 ডিসপ্লে করার জন্য বি আর সি হাই রেখে, বি আর সি কে হাই রেখে বাকিগুলো কি করতে হবে? 0 করে দিয়ে সেটা আবার পোর্ট এ তে দিলে যেখানে 1 ডিসপ্লে করবে। এই বুঝতে পারছো? জি স্যার। আগের মতোই, কিন্তু ওখানে আউটপুটে যেমন আমরা ওখানে বিট 2 কে জ্বালাইছিলাম, আগেরটার মতোই এটার মতোই। এর এখানে আমরা কি করছিলাম, একবার 0 0 দিছিলাম পোর্ট বির মধ্যে, আরেকবার হচ্ছে এই সংখ্যাটা দিছিলাম পোর্ট বির মধ্যে। সেখানে এখন একবার ওই হিসাব করে 0 ডিসপ্লে করার জন্য যেটা সেটা পোর্ট বিতে দিতে হবে, সেটা পোর্ট এর মধ্যে দিতে হবে, পোর্ট এর সাথে ওটা হচ্ছে এলইডি 7 ডিসপ্লে কানেক্টেড। আরেকবার হচ্ছে 1 ডিসপ্লে করার জন্য যে সংখ্যাটা সেটা দিতে হবে পোর্ট এর মধ্যে। এই এটা হচ্ছে শুধু পার্থক্য, এটার সাথে ওইটার পার্থক্য। স্যার এখানে এ বি সি ডি এগুলা কি স্যার বি এই যে বাইটের নাম্বারগুলোর উপর নির্ভর করবে? হ্যাঁ, এই যে এ বি সি ডি ই এফ জি যে নাম এই যে এই পদ্ধতি দেখাইলাম না আমি এখানে, এ বি সি ডি যেভাবে দিয়ে আছে এভাবে না স্যার, দেখাইলাম, বুঝিনি? না স্যার এইটা স্যার ওই যে বাইটের মধ্যে দেখাইতে হবে, যে 001 যে বাইট যেটা সেটার মধ্যে শো করতে হবে। হ্যাঁ, তোমার এইটার সাথেই তো কানেক্টেড এলইডি, এটার সাথেই পোর্ট এর সাথে এ বি সি ডি সব পিনগুলা
এই পোর্ট এর সাথে কানেক্টেড দেখতেছো না? এই পোর্ট PA0 টা এর সাথে কানেক্টেড, PA1 টা বির সাথে দেখতেছো না কানেকশন দেওয়া আছে এখানে, বুঝতে পারতেছো? এই এটা এই PA1 এর সাথে PA0 এর সাথে কানেক্টেড, এই বিটা PA1 এর সাথে কানেক্টেড, এই জিটা এর সাথে PA6 এর সাথে কানেক্টেড, দেখতে পারতেছো? জি স্যার, তাহলে এটা স্যার মান হবে যে স্যার এক্স যেহেতু 0 0 আর শেষে 0 0 এই সবগুলা 1 শেষে 0 এরকম বাইট মান আসবে, ওটার হ্যাঁ জন্য হাই সেটাই তো হবে। আমি সেটাই তো বুঝাইলাম আর কি, এটাই তো এতক্ষণ কইলাম আর কি, ওটা জিরো ডিসপ্লের জন্য আর কি। তাও সেটাই তো বললাম যে এখানে তুমি জাস্ট এখানে 1 এর জন্য যে ভ্যালুটা হয় এই সংখ্যাটা দিয়ে দিতে হবে তখন পোর্ট এর মধ্যে, যেটা এখানে দিয়ে দেওয়া হয়েছিল, এখানে যেটা দিয়ে দেওয়া হয়েছিল পোর্ট বি এর মধ্যে, সেখানে দিতে হবে এখন পোর্ট এর মধ্যে, যেহেতু পোর্ট এর সাথে 77 ডিসপ্লেটা কানেক্টেড। এখানে ওই যে তোমার ওই 1 এর জন্য যে সংখ্যাটা, ধরো এই 1 যদি ডিসপ্লে করতে হয় তাহলে 1 এর জন্য যে সংখ্যাটা, এই সংখ্যাটা যে 0 1 0 1 1 0 5টা 0, এই সংখ্যাটা তখন দিতে হবে এইখানে, কোথায়? ওইখানে দিতে হবে এই পোর্ট এর মধ্যে এল এর মাধ্যমে, তাহলে ওইখানে পোর্ট এর সাথে তো 77 ডিসপ্লে কানেক্টেড, তখন 1 ডিসপ্লে করবে, সিম্পল জিনিস আছে। এখনো বোঝোনি নাকি? না বুঝে যারা বুঝছে তাদের কাছে বুঝে নিও, কি বলবো, ওই জিনিস বেশি দেরি করলে মুশকিল। আর আছে যে এটা হচ্ছে পোর্ট এ অফ এত ইজ কানেক্টেড টু 77 ডিসপ্লে, রাইট এন 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু ডিসপ্লে 2468 রিপিটেডলি ডিসপ্লে করবে, রিপিটেডলি করতে হবে এই কাজটা, অর্থাৎ 77 ডিসপ্লেতে 2 4 6 8 তার মানে আলাদা আলাদা ভাবে এগুলির জন্য লিখতে হবে, এরকম আগে এগুলো বের করে নিতে হবে, 2 4 6 8 এর জন্য কি হবে সেগুলো লিখতে হবে। আবার কমন এমন না কমন ক্যাথর সেটা খেয়াল করতে হবে, কমন ক্যাথরের জায়গায় কমন অ্যানোড করে দিলে ওইটা 1 এর জায়গায় 0 দিয়ে ইউজ করতে হবে, অনেক জায়গায় জিরো হয়ে যাবে স্যার। হ্যাঁ এগুলো খেয়াল করতে হবে এবং এটা রিপিটেডলি করতে হবে, এমন কিছু করতে হবে যে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটা। স্যার তখন স্যার লুপ ইউজ করতে হবে বারবার হ্যাঁ ইউজ করতে হতে পারে, মাথা খাটাও বের করবা। আচ্ছা সামনের দিন ল্যাবে দেখবো, ল্যাবে এর রিলেটেড এক্সপেরিমেন্ট গুলো করবো ইনশাআল্লাহ। তোমরা নিজেরা বাসায় ট্রাই করো এগুলো সলভ করার জন্য, তাহলে স্যার, আশা করি ভালো স্যার হবে। স্যার স্যার আমি স্যার তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, আর আবার 1:45 থেকে 8টা ক্লাস, নামাজ পড়ে এসে আমাকে লাঞ্চ। স্যার এই রিলেটেড না স্যার, আমার স্যার প্রজেক্ট রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল স্যার।